হ্যালো, আমি মৃদু। যারা একদম ভিড় এড়িয়ে চলো, এই ভিডিওটা তাদের জন্য। এই কথাটা কেন বললাম, পুরো ভিডিওটা দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে। আমার কোনো রকম ভাইরাল হওয়ার ইচ্ছে নেই, মিথ্যে বলবো না, আগে ছিল, বাট এখন নেই। একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে তাকে অনেক কিছু নিয়ম কানুন মেনে ভিডিও আপলোড করতে হয়, যেগুলোর কোনোটাই আমি করতে পারবো না। কিন্তু আমি একজন ভালো প্রকৃতি লাভার যাকে বলে, তো আমার মতন যারা যারা আছো তাদেরকে আমি কিছু কিছু হিডেন প্লেসের সন্ধান দিতে পারি, যেখানে সুখ বিক্রি হয় না, বিলাসিতা বিক্রি হয় না, কিন্তু অনেক শান্তি পাওয়া যায়। যেসব জায়গায় আমি ঠিক সেই সব জায়গায় যাই। আর আমার মতন যদি তোমরাও যেতে চাও, তাহলে আমি একটু তো সাহায্য তোমাদের করতেই পারি। মানছি অনেক বড় ইন্ট্রো দিয়ে ফেললাম, কিন্তু নিজের ব্যাপারে কিছু ক্ল্যারিফিকেশান প্রথম থেকেই দিয়ে দেওয়া উচিত আমার বলে মনে হয়। যাকে এই যে দাদা বলবো না কাকু বলবো, এত যত্ন করে আমাকে এই ফুলের তোড়া হোক বুকে হোক বানিয়ে দিয়েছিল মন থেকে, এই রকম মানুষ পাওয়া কিন্তু আজকাল সত্যি যায় না। কোনো পয়সা ছাড়াই উনি আমাকে এই ফুলের তোড়াটা বানিয়ে দিয়েছিল। তো থ্যাংক ইউ কাকু, তুমি যদি ভিডিওটা দেখো তাহলে অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আই লাভ ফ্লাওয়ার, তার মধ্যে যদি আমাকে কেউ এত যত্ন করে ফুল দেয় তাহলে বলো কার ভালো লাগবে না। কি ভাবছো তো, মেয়েটা বললো কোথায় গেছে সেই হিডেন প্লেসের সন্ধান দেবে, সেটা না দিয়ে নিজের ভাটের গল্প শুনিয়ে যাচ্ছে। আসলে আমি একটু বেশি আবেগী তো তাই। আর একটা কথা বলি, আমি এখন ভয়েস ওভার করছি যেহেতু, তো অনেক রকম যানবাহন চলাচল করছে বাইরে দিয়ে, আওয়াজ আসবে। আমি মোটামুটি যে কটা ভিডিও করব, আমার মনে হয় ভয়েস ওভার দিলে সব কটাতেই এরকম যানবাহনের আওয়াজ আসবে। কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমাদের হোল ওয়ার্ল্ড না হলেও অন্তত ওয়েস্ট বেঙ্গলে অ্যাডজাস্টমেন্টের ওপরেই সব কিছু নির্ভর করে আছে। ইউ নো না হোয়াট আই মিন। এই দাদাকেও অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর করে প্যাকেজিং করে ফুলটা দেওয়ার জন্য। এত যত্ন করে মনে হয় আমাকে কেউ কোনো দিন একটা গোলাপও দেয়নি, আর এটা তো সুন্দর করে একটা ফুলের তোড়া, তো আই এম গ্রেটফুল। আমি দুটো জায়গায় গেছিলাম, একটা হচ্ছে রানাঘাটের পরে স্টেশন বঙ্কিমনগর। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আমি তো কিছুক্ষণের জন্য গেছিলাম, কিন্তু আমার খুবই শান্ত লেগেছে, শান্তির লেগেছে, ভিড় কম লেগেছে। নিতান্তই যারা ভিড় পছন্দ করো না তারা আমাকে কমেন্ট করতে পারো বা আমাকে ডিএম করতে পারো, আমি তাদের লোকেশনটা ভালোভাবে বলে দেব। আর এই লোকেশনটা ছিল ওই বঙ্কিমনগরের পরের স্টেশনই পাঁচবেড়িয়ায় নামতে হবে, সেখান থেকে চলে যেতে হবে তোমাকে দেবীপুর বলে একটা জায়গা। এইরকম সুন্দর ফুলের ক্ষেত তুমি দেখতে পারবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আর পুরো ডিটেলসে জানতে হলে আমি তো বললামই, আমাকে কমেন্ট করতে পারো বা ডিএম করতে পারো, আমি পার্সোনালি তোমাদের জানিয়ে দেবো। আর বলো তোমাদের কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছিল, কারণ আমি জীবনানন্দ দাশ পড়েছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পড়েছি, প্রকৃতি আমার সব সময় ভালো লাগে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে থেকো, আর একটু বই পড়ো, ঠিকঠাক খাওয়া দাওয়া, এই আর কি। এরকম আরও সুন্দর সুন্দর কিছু মুহূর্ত বা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা জানো না তারা তো অনেক তথ্য পেয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই, বাই।